ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। আর তো দুদিন আগে আমায় ফোন করেছিল, মমতার বাড়িতে সিআইডি গেছে, তুমি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে, বলো নয়না যাচ্ছে। তো নয়না দিয়ে আর এখানে এসে পৌঁছয়নি, সুদীপ দা ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছে গেছে। দেখুন এটা পরিষ্কার গভীর তদন্ত হওয়া উচিত যে সুরেন্দ্রনাথ কলেজের ওখান থেকে নাকি সব উয়ে খাওয়া টাকা পাওয়া গেছিল, তো সব টাকাটা উয়ে খেয়েছে নাকি অন্য সব মানে 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 দু হাত দুপা থাকা প্রাণীও খেয়েছে, সেগুলো একদম গভীর তদন্ত হওয়া উচিত। যে সুরেন্দ্রনাথ কলেজের এত বড় স্ক্যাম ধরা পড়ছে এবং তারপরে নানা রকম যাতায়াত তৈরি হচ্ছে, সুরেন্দ্রনাথ কলেজ ঘিরে একদম গভীর তদন্ত হওয়া উচিত। কারা তার মধ্যে ছিলেন, তারা কাদের কাছে ছিলেন, এগুলো তো তদন্ত হওয়া উচিত। বেলেঘাটের বিধায়ক আপনি এখন থেকে আপনার আগের বিধায়ক এবং ওখান থেকে কাউন্সিলর শোনা যায় বা ওখানকার যারা মাস্টার নিতে আবেদন রয়েছে তাদের কাছ থেকে কি নিয়মিত তিনি পয়সা পেতেন? সে তো তারা বলতে পারবে, আমি কাউকে দিইও নি, কাউকে নিয়েও নি। তো সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলতে পারবেন যে তিনি তাদের কি করেছেন, তাদের কিভাবে তার সঙ্গে তাদের ইকুয়েশন কি ছিল। কিন্তু রাজনৈতিকভাবে সুদীপবাবু জীবনে এতবার দলবদল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও করেছেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে তাকে সম্মান টম্মান সব দিয়েছেন। তারপরে যা ঘটেছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওনা, এইসব মানে প্রাপ্য ছিল। এই লোকগুলোকে উজাড় করে দিয়েছেন। তো সুখের সময় এরাই ক্ষমতা আঁকড়ে বসেছিল, এবং যখন দলের একটু কঠিন সময় হলো তখন কর্মীদের পাশে না থেকে আমি কিভাবে নিজেকে বাঁচাবো, নিজের বউয়ের ভবিষ্যৎ কি হবে, আমি বললাম না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। অন্য ইস্যুতে আসি, সেটা হচ্ছে যে আপনি পাওয়ার করিডোরের কথা গত কয়েকদিন ধরে বলেছেন, বসের ফ্যান ক্লাব, এবার সুমিতকে খুঁজে বেড়ানো হচ্ছে, তিনি কেন? আমি একটা কথা বলছি, আমি একদম পরিষ্কার কথা বলছি, সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরে বাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। আমি মন্তব্য করলাম, আমি তৃণমূলের সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টির যত খারাপ দিন থাকুক, যারাই ছেড়ে যাক, আমাকে দল টিকিট দিয়েছিল, আমি দলের টিকিটে জিতে বিধায়ক হয়েছি, আমি বেইমানি করে চলে যেতে পারবো। শোনা যায় সুমিত রায় তিনি নাকি নেতারা কখন কি আসবেন, পুলিশ কখন কি করবে, কার কোথায় যাবে তার সঙ্গে। সুমিত রায় আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না, তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো শত্রুর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে গেছি। করতো না, আমি একটু স্পষ্ট বক্তা ছেলে। আমি অনেক আগে বলেছি তাপস রায় ভালো লোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়েছে খারাপ। আজকে তো সেই কথাগুলোই দেখা যাচ্ছে। আর এই লোকগুলো মমতা দিকে ঘিরে রেখে আমার জীবনটাকে অপবাদ দিয়ে কয়লা করে দিয়েছিল। তারপরও কুণাল ঘোষ কিন্তু তৃণমূল ছেড়ে যায়। আগামীকাল এরা কত বড় বিপ্লবী, কত বড় বিপ্লবী এরা। দিদির ছবিটা পাশ থেকে সরিয়ে দিলে এদের আছে কি? তৃণমূলের টিকিটে জেতা, ভোট করেছে তৃণমূলের কর্মীরা, ভোট দিয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে চেয়েছেন। লড়াইটা হয়েছে তৃণমূল বনাম বিজেপি বিরোধী ভোটাররা। এরা আজকে সেখানে গিয়ে বিজেপির পায়ে ধরতে যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে অন্য কিছু আছে। যদি কালকে ভবানী ভবনে আপনি যে সময় যাবেন সে সময় অভিষেক তার আগে যাবেন, সে তো আমি বলতে পারবো না,
আমি তদন্তে সহযোগিতা করি, আমাকে ডাকা হয়েছে, আমি যাব, আমি তদন্তে সহযোগিতা চিরকাল করি, আমি আগামীকালও তদন্তে পুরোপুরি সহযোগিতা করি। টাকা হচ্ছে আপনাকে আমি 3:30টায় ঢুকবো। মুখোমুখি যদি বসানো হয় মুখোমুখি বসানো হলে আমি কি পেছন ঘুরে বসবো? আমি তো মুখোমুখি বসবো। একটা বিষয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে রাজপ্রাসাদের কিছু পরিবর্তন ঘটে গেছে কালীঘাটে। একটা সময় যে কালীঘাটের চূড়ান্ত ব্যর্থতা ছিল, পুরো রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল কালীঘাট, সেখানে এখন দেখা যাচ্ছে সিআইডি থেকে শুরু করে সিবিআই প্রত্যেকে দেখো, সবাই বুঝতে পারছেন এটা একটা ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেস আজকে বিরোধী পক্ষে বসতে হয়েছে। এত তাড়াতাড়ি যারা শুধু ক্ষমতার সঙ্গে থাকতে চান, যারা শুধু ক্ষমতার সঙ্গে থাকতে চায়, তো তারা যদি দলের মধ্যে এত তাড়াতাড়ি তাদের মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, ফুসফুসে প্রবলেম, অক্সিজেনের প্রবলেম, তো প্রবলেম এটা সাইন হয়। যারা ওয়ার্কার, যারা কর্মী, আর মানুষও বুঝতে পারছেন যে মহিলা আজ বিরোধী আসনে, বিরোধী দলের নেত্রী, মুখ্যমন্ত্রী নেই, তাকে যখন এই পরিমাণ আক্রমণ করতে হয়, তাকে মানে বাকি যারা ক্ষমতার জন্য ছিলেন তাকে তো শুষে খেয়েছেন, তার ছবিটাকে ব্যবহার করে তো পদ, এমপি, এমএলএ, অমুক তমুক কিছু বাকি ছিল না। আজকে মহিলা ক্ষমতায় নেই, তো সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিতে হবে। যাদের ডিকশনারিতে লেখা আছে তাদের ডিকশনারিতে লেখা আছে, আমার নেই নেই। বলছি মদন মিত্র কয়েকটা বাড়িতে ইডি রেড করেছে, এবং নোটিশ পাঠানো হয়েছে সিআইডির তরফে আশঙ্কা নেই। ইডি রেডটা কি হয়েছে? তো বলবো মানে এরাই তো একেবারে একটা চূড়ান্ত মানে ক্ষমতার বৃত্তকে অপব্যবহার করতে করতে আলাদা সার্কেল তৈরি করতে, আমি ওর ব্যাপারে কোনো কথা বলবো না। বাট তাকে খুঁজতে রাত্রি 3টের সময় অভিষেকের বাড়ি যাওয়া, তালা ভেঙে ঢোকা, এগুলো বোঝাই যাচ্ছে একদম মানে টার্গেট করে নিয়ে পড়া। অরূপ বিশ্বাসকে আবার হাজিরা দেওয়ার কথা বলা হচ্ছে। তো সেটা তো নোটিশ গেছে, অরূপের ব্যাপারটা অরূপ বলতে পারবে, আইনি বিষয়। আর এরপর থেকে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটা আবার বিকেলে বলবো। আচ্ছা, এইটা সুদীপটা আমার ক্যামেরা ঠিক আছে না? দাদা, আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।